So my strategy is like um, okay, 15 minutes moving average buy sell. Okay, যদি 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ড থাকে শুধু আমরা বাই করব 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে। ওকে, লাইক আমি বুঝাই প্রথমে 15 মিনিট টাইম ফ্রেমে যদি আপ ট্রেন্ড থাকে, এভাবে আপ ট্রেন্ড থাকে, তাহলে আমরা 1 মিনিট টাইম ফ্রেমে শুধু বাই করব, শুধু বাই করব। যদি 15 মিনিট টাইম ফ্রেমে এভাবে ডাউন ট্রেন্ড থাকে, 15 মুভিং অ্যাভারেজে ডাউন ট্রেন্ড থাকে, তাহলে আমরা শুধু সেল করব। ওকে, এখানে এভাবে শুধু সেল করব, এখানে শুধু সেল করব 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে। এটা কিন্তু মোস্ট একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি। সো 15 মিনিট টাইম ফ্রেমে পাই এবং সেল করার জন্য আমরা 15 মিনিট এবং 1 মিনিট দেখার দরকার নেই, আমরা ইউজ করব 250 মুভিং অ্যাভারেজ। 250 না, আমি ক্যালকুলেট করে দিই আপনাদের, লাইক 50 × 15 225। সো আমরা এখানে ইউজ করব এটার ভ্যালু আর 15 মিনিটের 15 মুভিং অ্যাভারেজের ভ্যালু সেম। ওকে, সেমই। সো যেহেতু সেম, তাহলে আমরা 1 মিনিটে আমাদের 15 মিনিটে আসা লাগে না, আমরা 1 মিনিটে এটা ইউজ করে আমরা অনুযায়ী ট্রেড নিতে পারবো। সো এখন আমরা একটা জিনিস দেখবো, ভালো মার্কেটের আমাদের ট্রেড নিতে হবে। সো ভালো মার্কেটে ট্রেড নিতে হলে আমাদের অবশ্যই এডিএক্স ইউজ করতে হবে। সো এডিএক্সটা আমরা ব্যবহার করা শিখে নিই। এখানে এডিএক্স ইউজ করবো এবং 9 মুভিং এভারেজ ইউজ করবো এডিএক্সের 15 মিনিট টাইম ফ্রেম। দিস দ্য থিং, এডিএক্স যখন নিচে ক্রস করে তখন দেখবেন মার্কেটটা রেঞ্জিং হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে মার্কেট রেঞ্জিং। যখন এইটা উপরে ক্রস করে, ওকে, তখন কিন্তু মার্কেট ট্রেন্ডই থাকে। এখানে উপর দিকে ক্রস করছে, এখানে উপর দিকে ক্রস করছে, এখানে মার্কেটটা ট্রেন্ডিং। তারপর এখান থেকে এতটুকু কিন্তু মার্কেট রেঞ্জিং ছিল, তারপর এখানে ক্রস করার পর মার্কেট উপরে ট্রেন্ডিং। ওকে, তারপর এখানে ক্রস করছে, এখান থেকে রেঞ্জিং শুরু হয়েছে। আরও এক্সাম্পল আছে, এখানে দেখাই, এখানে নিচে ক্রস করছে, I will show the screenshot. ওকে, মার্কেটে বড় বড় প্রফিট করার জন্য অবশ্যই আমাদের এডিএক্সটা ইউজ করতে হবে। ভালো মার্কেটে ট্রেড করতে হবে। ভালো মার্কেটে ট্রেড করার জন্য আমাদের এডিএক্সের সাথে একটা 9 মুভিং অ্যাভারেজ অ্যাড করতে হবে। ওকে, যখন এডিএক্সের 9 মুভিং অ্যাভারেজের উপরে থাকে, তখন 15 মিনিট ক্যান্ডেলসগুলো দেখেন অনেক বড় বড় মুভমেন্ট হয়। ওকে, যখন এটা নিচে যায় তখন কিন্তু 15 মিনিট ক্যান্ডেলগুলো অনেক ছোটো ছোটো মুভমেন্ট করে, ক্যান্ডেলগুলো অনেক ছোটো হয়ে যায়। যদি 15 মিনিট ক্যান্ডেলগুলো অনেক বড় বড় হয়, তাহলে আমার 1 মিনিটের ক্যান্ডেলগুলো অনেক বড় বড় হবে এবং একটা ক্লিয়ার মুভ পাবো। আর যদি এটা ছোটো ছোটো হয়, তাহলে আমি ক্লিয়ার মুভ পাবো না, অ্যান্টি এক্সিট কুইট হবে, আমাদের তত প্রফিট হবে না। আমি বুঝতে পারছি দ্যাট। সো এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে এতটুকু মার্কেটটা ভালো ছিল, মুভমেন্টগুলো সেই রকম হয়েছে। সো এরকম আমার কাছে এক্সাম্পল আছে। সো আমি স্ক্রিনশট মেরে রাখছি। সো প্রথমে দেখাই। সো এখানে দেখেন, এখানে একটু ডাউন হয়েছে এডিএক্সটা, তারপর এখানে মার্কেটটা দেখেন রেঞ্জিং হয়েছে। ট্রেড নিলে আমাদের লস হতো, বেশিরভাগ ট্রেডগুলা লস হতো না, প্রফিট ছোটো ছোটো হতো। আর যদি আমরা এটার উপরে যদি মার্কেটটা দেখি, এই মার্কেটটা, এবং এখানে দেখেন 15 মিনিটের ক্যান্ডেলগুলো অনেক বড় বড় মুভমেন্ট করছে। সো আমাদের এটা প্রফিট কিন্তু অনেক বড় বড় হবে, কারণ আমরা 1 মিনিটের 15 EMA ইউজ করি। সো আই থিঙ্ক দিস ইজ দ্য থিং। There are another example like that. এখানে দেখেন একটা বড় মুভমেন্ট ক্রিয়েট হয়েছে,
এই কারণ এখানে এডিএক্সটা উপরের দিকে ক্রস করছে এবং যখন এটা নিচের দিকে ক্রস করছে এখানে ছোটো ছোটো মুভমেন্টটা শুরু হয়ে গেছে, লাইক দিয়ে ছোটো ছোটো মুভমেন্ট এতটুকু পর্যন্ত। তারপর আবার ব্রেক করছে যেহেতু, তখন আবার বড় বড় মুভমেন্ট শুরু হয়েছে এখানে, কারণ এখানে ব্রেক করছে উপরে। নেক্সট আই থিঙ্ক এখানে সেম জিনিস করছে, আবার এখানে কনসোলেট করছে যখন এটা ইউ ক্যান সি দ্যাট। আবার যখন এটা উপর দিকে ক্রস করছে তখন এখানে বড় একটা মুভমেন্ট হয়েছে, আবার নিচের দিকে ক্রস করছে যখন এখানে দেখেন রেঞ্জিং হয়েছে, এখানে কিন্তু নিচের দিকে ক্রস করছে, দেখেন নিচের দিকে ক্রস করছে এবং এখানে রেঞ্জিং হয়েছে। এরা কিন্তু মার্কেট ট্রেন্ডিং ছিল, এখানে আবার দেখেন উপর দিকে ক্রস করছে, এখানে মার্কেটটা ট্রেন্ডিং হয়ে গেছে। সো এখানে দেখেন নিচের দিকে ক্রস করছে এবং এখানে মার্কেটে ক্যান্ডেলগুলো দেখেন ছোটো ছোটো ক্যান্ডেল ক্রিয়েট করছে। আবার যখন উপর দিকে ক্রস করছে এখানে, তখন এখানে আবার বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে এখানে। ওকে, এর আগে কিন্তু বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট যখন এটা উপরে ছিল, আবার যখন নিচে চেয়েছে ছোটো ছোটো ক্যান্ডেল ক্রিয়েট করছে। সেম কন্ডিশন, দেখেন অনেক ছোটো ছোটো ক্যান্ডেল ক্রিয়েট করছে এখানে, যখন নিচে দিকে ক্রস করছে, যখন উপর দিকে ক্রস করছে এরকম, তখন অনেক বড় বড় মুভমেন্ট দিয়েছে মার্কেট। সো এইখানে দেখেন আরেকটা এক্সাম্পল, যখন নিচের দিকে ক্রস করছে তখন দেখেন মার্কেট রেঞ্জিং। ওকে, এখানে দেখেন নিচের দিকে ক্রস করছে মার্কেট রেঞ্জিং, যখন এটা উপরে ছিল তখন মার্কেটটা ট্রেন্ডিং। There is another example, মার্কেট রেঞ্জিং, যখন নিচের দিকে ক্রস করছে উপর দিকে ক্রস করলে মার্কেটটা ট্রেন্ডিং হয়ে গেছে, বড় বড় মুভমেন্ট নিয়েছে। এটা ডাইরেকশন আর কি মার্কেট নিয়ে নেয় যখন এটা উপরের দিকে ক্রস করে। সো এখানে নিচের দিকে ক্রস করছে, এখানে দেখেন রেঞ্জিং হয়েছে, এখানে দেখেন নিচের দিকে ক্রস এবং এখানে দেখেন রেঞ্জিং সিচুয়েশনটা। তারপর উপরের দিকে ক্রস করছে যখন এখানে ট্রেন্ডিং হয়েছে, উপরের দিকে ক্রস করছে এখানে সেম। সো এটা 100% ওয়ার্ক করে না, লাইক এইখানে দেখেন 90% ওয়ার্ক করে, 10% ওয়ার্ক করবে না। সো এখানে দেখেন উপরের দিকে ক্রস করছে, এখানে বড় বড় মুভমেন্ট দিছে, লাইক যখন উপরের দিকে ক্রস করবে তখন 90% টাইম মার্কেট ভালো ভালো মুভ দিবে, মাত্র 10% খারাপ মুভ দেবে। এখানে 90% খারাপ মুভ দিবে, 10% ভালো মুভ দিবে। দ্যাটস আই থিঙ্ক। এখানে দেখেন এখানে দেখেন মার্কেটের অবস্থা খুবই খারাপ, জঘন্য, কারণ এখানে নিচের দিকে মুভ দিছে। তারপর এখানে দেখেন একটু ভালো, কারণ এখানে উপর দিকে ক্রস করছে। এখানে খুব ভালো একটা মার্কেট হয়েছে, কারণ এখানে উপর দিকে ক্রস করছে। এখানে দেখতে পাচ্ছেন যখন নিচের দিকে ক্রস করছে তখনটা এটা রেঞ্জিং হয়ে গেছে, লাইক দিস। ইউ শুড নট ট্রেড অন দিস ranging market, you should trade on this market and also this market. দেখেন এখানে কিন্তু মার্কেট নিচের দিকে ক্রস করছে, দেন এখানে দেখেন মার্কেটটা রেঞ্জিং। ওকে, এখানে দেখেন উপর দিকে ক্রস করছে মার্কেট ট্রেন্ডিং। তো থিঙ্ক ওকে, সো এখানে দেখেন এখানে উপর ছিল যখন, তখন মার্কেট ভালো মুভমেন্ট দিছে। সো এটাই হলো বিষয়, লাইক উপরে যখন ক্রস করবে দেখেন উপর দিকে ক্রস করছে, এখানে মার্কেটে বড় বড় মুভমেন্ট হয়েছে। 80 to 90% ভালো ভালো মুভমেন্ট যখন আপনি এখানে ট্রেন্ডিং মার্কেটে ট্রেন্ড নেবেন যখন এখানে। সো অবশ্যই আপনি কোনোর মধ্যে আপনি এই জন্য ট্রেড করবেন না, লাইক এরকম জন্য যখন 20 লেভেলের নিচে থাকবে কোন জন্য ট্রেড নেওয়ার কোনো দরকার নেই, এবং 10 মুভিংয়ের বাজার নিচে এবং 20 লেভেলের নিচে থাকবে তখন ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। লাইক এরকম মার্কেটে 20 লেভেলের নিচে এবং 10-এর নিচে মার্কেটটা দেখেন এখানে প্রচণ্ড রেঞ্জি। যখন এটা ব্রেক করে তখন কিন্তু একটা বম ফুটে, লাইক একটা বড় মুভমেন্ট দেয়। ওকে, দেয়ার ইজ দ্য থিঙ্ক। দেখেন যখন নিচের দিকে ক্রস করছে
মার্কেটটা রেঞ্জিং হয়ে গেছে। এটা ওয়ার্ক করে, এটা 15 মিনিটে ওয়ার্ক করে, 4 আওয়ার্সে ওয়ার্ক করে, অনেক এক্সাম্পল আছে। ওকে, এখানে কিন্তু ভালো মার্কেট ছিল, তারপর এখানে যখন এটা নিচের দিকে ক্রস করছে মার্কেটটা রেঞ্জিং হয়ে গেছে। এটা 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 50 মিনিটে ওয়ার্ক করে, 1 আওয়ারে ওয়ার্ক করে, 4 আওয়ার্সে ওয়ার্ক করে। ফার্স্ট আমরা 4 আওয়ারে মার্কেটে যাবো লাইক এটা 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 তো দেখাইলাম আমি লাইক দিস। এটা কিন্তু 4 আওয়ার এডিএক্সটা অনেক ভালো, তাই নিচে গিয়েও মার্কেট ভালো ওয়ার্ক করতেছে। ওকে, কারণ 4 আওয়ারটা আপ ট্রেন্ডে, সো এটা ভালোভাবে ওয়ার্ক করতেছে। সো এখানে একটা থিং দেখায়, এটা কিন্তু 4 আওয়ার্সের চার্ট। 4 আওয়ার্সের চার্টে যখন 20 লেভেলের নিচে থাকে তখন মার্কেট কিন্তু রেঞ্জিং হয়ে যায়। রেঞ্জিং ইয়েলো বক্সটা হলো 4, আর যখন এটার উপরে থাকে তখন মার্কেট একটা ট্রেন্ডই থাকে, বড় বড় মুভমেন্ট দেয় মার্কেট আসলে। দেখেন 20 লেভেলের নিচে মার্কেটটা একটু রেঞ্জিং, কেন মার্কেট একটু রেঞ্জিং। সো 4 আওয়ার্সের নিচে যখন 20 লেভেলের নিচে থাকবে তখন আমরা ট্রেড নিব না, সিম্পল দ্যাট। এখানে আমরা ট্রেড নিব না। দেখেন রেঞ্জিং মার্কেট 4 আওয়ার্সের নিচে, ট্রেড নিব না। এখানে আমরা 10 মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারি এখানে, যাতে আমরা ব্রেকআউটে ট্রেড নিয়ে বোমটা এনজয় করতে পারি। ওকে।